নমস্কার বন্ধুরা, তো শুরু করছি র্যান মার্টিন কোশ্চেন ব্যাংকের ক্লাস 8-এর 5 নম্বর সেটটি, পেজ নাম্বার 58 এবং 59-এর পার্ট। এখানে সিন আর আনসিন পোর্শনটি আমি তোমাদেরকে পড়ে দেখাবো। অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ হি স দ্য রোডস ওয়ার ওয়েট। যখন সে গ্রামের কাছে আসলো সে দেখলো যে রাস্তাগুলো ভেজা। ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ট্র্যাপড ইন লেয়ার অফ ডাস্ট ওয়েন হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং। সে যখন সকালবেলায় যাচ্ছিল তখন দেখছিল যে গাছগুলোর আহ, গাছগুলো সম্পূর্ণ ধুলোয় স্তূপে ঢেকে গিয়েছিল। নাও লুকড ফ্রেশলি বাথড, এখন দেখে মনে হচ্ছে যেন সম্পূর্ণ সতেজভাবে তারা স্নান করেছে। হি ফেল্ট এ ওয়েভ অফ হ্যাপিনেস, তার মধ্যে একটা খুশির ঢেউ অনুভব হচ্ছিল। হি হারিড হোম, সে খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরল। হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কাউটিয়ার লুকড। সে খুব দেখতে চাচ্ছিল যে তার উঠোনে সেই জামুন গাছটি কেমন সতেজ এবং পরিষ্কার হয়েছে। When he got home, যখন সে বাড়ি দেখলো সে he saw that the rain had changed everything. সে দেখলো যে বৃষ্টি তার সব কিছুই পরিবর্তন করে দিয়েছে। The জামুন tree stood clean and scrubbed, freshly showered. জামুন গাছটি যেন একদম পরিষ্কার করে ঘষা মাজা করে তাকে স্নান করানো হয়েছে এবং সে সতেজভাবে সে স্নান করেছে। অ্যান্ড আম্মাজি ওয়াজ সেইং দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার, থ্যাংক গড। এবং আম্মাজি তাকে বলল যে ভগবানকে অনেক ধন্যবাদ, এটা ছিল হচ্ছে খুব সুন্দর পরিপূর্ণ বৃষ্টির একটি স্নান। রেনড্রপস ওয়ার স্টিল রলিং অফ দ্য লিভস অফ দ্য জামুন। বৃষ্টির ছোট ফোঁটাগুলো রোল করে গোল গোল করে সেই জামুন গাছের পাতার মধ্য দিয়ে তখনও পড়ছিল। হি স্টুড বেনেথ দ্য ট্রি, সে গাছের নিচে দাঁড়ালো। অ্যান্ড লেট দেম ফল অন হিজ, এবং সেটা তার মাথায় এবং মুখের মধ্যে পড়তে দিচ্ছিল। হি রেজ হিজ আইস টু দ্য স্কাই অ্যান্ড স ইট ক্লিয়ার, সে আকাশের দিকে তাকিয়ে দিল, চোখ মিলে দেখলো যে আকাশ তখন পরিষ্কার। উইদাউট হ্যাভেন এ উইশ অফ ক্লাউড, কোনো মেঘাচ্ছন্ন অবস্থায় নেই। হি হ্যাড ওয়ার্কড অন টু সো ফার ইন দ্য ডাস্ট অ্যান্ড সান ইন সার্চ অফ দ্য ক্লাউড, সে অনেক দূর হেঁটেছিল সেই ধুলোর মধ্যে এবং সেই সূর্যের আলোতে সে মেঘকে খুঁজছিল। অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স দে হ্যাড কাম, তার অবর্তমানে তারা আসছে, মানে বৃষ্টি আসছে। শেড দেয়ার রেইন অ্যান্ড গন অ্যাওয়ে, সেই বৃষ্টির ছায়া এসে চলেও গেছে। তো আমাদের সিনিয়র পার্টটি শেষ হয়ে গেল, এখন আসছি আমরা কোশ্চেন অ্যান্সারে। দেখো কোশ্চেন অ্যান্সারে বলছে আমাদেরকে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য অল্টারনেটিভ। তো আমাদের অল্টারনেটিভ এ নাম্বার 1-এ বলছে দ্য বয়েস মাদার ওয়াজ থ্যাঙ্কফুল টু, এখানে অনেকগুলো অপশন দিয়েছে, ক্লাউড, দ্য অ্যালমাইটি, দ্য হারসন, দ্য নেচার। তো এখানে হবে অ্যান্সারটি আমাদের দ্য ক্লাউডস। তো এর পরের প্রশ্নটি বলছে ইট হ্যাড রেইন হোয়েন দ্য বয়, যখন বৃষ্টি পৌঁছলো তখন ওয়াজ ইন দ্য হাউস, বাড়িতেই ছিল। ওয়াজ স্লিপিং, ঘুমোচ্ছিল। রিচড হোম, বাড়িতে পৌঁছলো। ওয়াজ অ্যাওয়ে ফ্রম হোম, সে দূরে ছিল, বাড়ি থেকে সে দূরে ছিল। তো নাম্বার 2-এর অ্যান্সারটি হবে ওয়াজ অ্যাওয়ে ফ্রম হোম, ডি নাম্বার। তারপরেরটি বলছে নাম্বার 3 বলছে নিয়ারিং হিজ ভিলেজ দ্য বয় ডিসকভার দ্য রোডস টু বি, যখন সে রাস্তার কাছে গ্রামের কাছে আসলো সে রাস্তাটি দেখলো ড্রেন্সড উইদার্ড ড্রাই ফ্রেইল, সব এখানে কি ছিল, ধুলোবালি, শুকনো, কেমন ছিল? তো এটা হবে ড্রেন্সড। এরপরে আসছি নাম্বার 4-এ, দ্য থিং দ্যাট স্ক্রাব দ্য জামুন ট্রি ওয়াজ, অপশন আছে রেইন, ডিউ ড্রপ, ফগ, স্প্ল্যাশ প্রোভাইডেড বাই দ্য বয়েজ মাদার। তো এই জায়গাটায় হবে অ্যান্সার নাম্বার 4-এ হবে রেইন। এরপরে কোশ্চেনটি বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, মানে ট্রু ফলস লিখতে বলছে। নাম্বার 1 বলছে দ্য বয় স দ্য রোডস ওয়ার ডাস্টি, ছেলেটি দেখলো যে রাস্তাটি ধুলোতে ভরা ছিল। এই পোর্শনের অ্যান্সারটি হবে ট্রু, হ্যাঁ রাস্তা ধুলোতে ভরা ছিল। নাম্বার 2 বলছে দ্য বয় স দ্যাট দ্য রেইন হ্যাড চেঞ্জ নাথিং, ছেলেটি দেখলো বৃষ্টি কোনো কিছুই পরিবর্তন করেনি।
আমাদের এখানে উত্তরটি হবে ফলস। হ্যাঁ, বৃষ্টি পরিবর্তন করেছে। তারপরে আসছি আমরা নাম্বার সি কোশ্চেন অ্যান্সারে। বলছে হোয়াট ডিড হি সি অ্যাজ হি নিয়ার দ্য ভিলেজ। সে গ্রামে যাওয়ার পথে সে কী দেখলো? তাহলে আমরা অ্যান্সারটা লিখবো এখন এরভাবে, হি স দ্য রোডস ওয়ার ওয়েট। সে দেখলো রাস্তা ভেজা। ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ইন দ্য লেয়ার্স অফ ডাস্ট হোয়েন হি হ্যাড লিভড ইন দ্য মর্নিং। সে যখন সকালবেলা বেরোচ্ছিল সে দেখলো রাস্তার মধ্যে গাছগুলো ধুলো স্তূপে ভরা ছিল। নেক্সট নাম্বার 2 কোশ্চেন বলছে হাউ ডিড দ্য জামুন ট্রি ইন দ্য কার্টিয়ার্ড লুক। উঠোনের মধ্যে জামুন গাছটি কেমন দেখাচ্ছিল? তো অ্যান্সার লিখবো দ্য জামুন ট্রি লুকড ফ্রেশ অ্যান্ড ক্লিন ইন হিজ কার্টিয়ার্ড। সতেজ এবং পরিষ্কার দেখাচ্ছিল। এরপরে আসছি 2 নাম্বার। এখানে একটি পোয়েম বলেছে, পোয়েমটি আমাদেরকে ভালো করে পড়ে নিয়ে আমাদের কোশ্চেন আনসার করতে বলছে। ফ্রম দ্য আর্থ লুজেন মোল্ড। মাটি যখন ঢিলে ঢালা, আমাদের পৃথিবীর মাটি যখন খুব ঢিলে ঢালা ঝুরঝুরো হয়ে গিয়েছিল, দ্য স্যাপলিং ড্রস ইট সাবস্টেন্স। তখন সেই ছোটো চারা গাছগুলো সেখান থেকে মাটি থেকে রস শোষণ করে অ্যান্ড থ্রাইভস এবং বেঁচে ছিল। থ্রু স্ট্রাইকেন টু দ্য হার্টস দ্য উইন্টার্স কোল্ড দ্য ড্রপিং ট্রি রিভাইভ। শীতে জর্জরিত হয়ে থাকা গাছগুলো আস্তে আস্তে প্রাণ ফিরে পেল। দ্য সফটলি রেবেল সং, খুব সুন্দর মুগ্ধ করা গান ধেয়ে আসছিল, কামস ফ্রম দ্য প্রিজনার, ফরেস্টের জঙ্গলের ভেতর থেকে, অ্যান্ড কালার্ড উইংস, এবং রং বেরঙের ডানা, গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান, মানে রং বেরঙের ডানার ঝলক এক পলকে সূর্যের আলোর মধ্যে দিয়ে দ্রুত দেখিয়ে সেটা কী হচ্ছিল, দ্যাট মুভস অ্যালো, সেটা ঘুরে যাচ্ছিল। দ্য ফরেস্ট ওপেনিং, এই যে ঘটনাগুলো ঘটছিল খোলা ফরেস্ট জঙ্গলের ভেতরে। এখন আমাদের কোশ্চেন অ্যান্সার বলছে হোয়াট ডাজ দ্য উইন্টার্স কোল্ড ডু টু দ্য ট্রি। এরপর আমাদের এটার অ্যান্সারটি লিখব। In the winter's cold, the trees are stricken to the heart. Next question বলছে what is mean by softly rebel song. softly rebel song এর অর্থটা কি? আমরা এইভাবে লিখতে পারি, softly rebel song means a song that is sung by a melodious and gentle way with trill and quavers. বলছে softly rebel মানে মৃদুমন্দ, এটি একটি গানের অর্থটি হলো যে গানটি খুব সুমধুরভাবে এবং স্নিগ্ধভাবে যেটি ধেয়ে আসছিল আমাদের কাছে। তারপরে নেক্সট কোশ্চেন বলছে নাম্বার 3 বলছে হোয়াট ডু দ্য বার্ডস ডু ইন দ্য প্লেজেন্ট উড। পাখিগুলো কী করছিল? তো আমরা লিখব দ্য বার্ডস সং সফটলি রেবেলস অ্যান্ড ইটস কালার্ড উইংস গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান। নাম্বার 4 হাউ ডাজ দ্য স্যাপলিং ট্রাইব। তা আমরা লিখব দ্য স্যাপলিং ট্রাইবস টু ড্র সাবস্টেন্স ফ্রম আর্থ। আমাদের হয়ে গেল সিনের পার্ট। এরপর চলে আসছি আমরা আনসিনের পার্টটি। বলেছেন আনসিনে বলছে রিড দ্য প্যাসেজ, এই প্যাসেজটা পড়তে বলছে এবং কোশ্চেন অ্যান্সার সলভ করতে বলছে। বলছে হিমা দাস অ্যান ইন্ডিয়ান স্প্রিন্টার কামস ফ্রম স্টেট অফ আসাম। হিমা দাস ছিলেন একজন আসামের একজন ভারতীয় খেলোয়াড়। শি বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন to win gold medal in 400-meter sprint final race at the World Junior Athletic Champion 2018 in Finland. ফিনল্যান্ডে অনুষ্ঠিত 2018 সালে যে ওয়ার্ল্ড জুনিয়র অ্যাথলিট চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেখানে হিমা দাস 4000 মিটার দৌড়ে সোনা জিতেছিলেন। এবার হয়ে গেল আমাদের পার্ট। এখন আমরা আসবো কোশ্চেন অ্যান্সারে। তো বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আমাদের বাক্যটা পড়ে এখানে পুরো বাক্য কমপ্লিট করতে বলছে। হিমা দাস ওয়াজ অ্যান, আমরা অ্যান্সার লিখব Indian sprinter comes from the state of Assam.
Number 2, Hima Das came from the state of Assam. Number 3, Hima Das won লিখবো gold medal in 400 meter sprint final race. World Junior Athletic Champion 2018 was held in লেখা আছে এখানে অ্যান্সার হবে আমাদের ফিনল্যান্ড। হয়ে গেল। তো এই পর্যন্ত আমরা আজকে করলাম। এরপরে তোমাদের গ্রামার ভোকাবুলারি আর রাইটিং স্কিল পরে আর ভিডিওতে তোমাদেরকে দেখাবো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না।